হ্যালো বন্ধুরা। তো আজ দেখো আমার বর আমার জন্মদিন উপলক্ষে আজকে আমার রান্না ছুটি দিয়েছে, নিজে রান্না করছে। তো এখানে আলু কাটছে আর ছেলেকে দিয়েছে রসুন ছুলতে, চারিপাশ ছড়িয়ে ছিটিয়ে একাকার করেছে। তাই আমি ভাবলাম করছে যখন করুক, একবারে পরিষ্কার করে নেবো। আর দেখো পেঁয়াজগুলো কি মোটা মোটা করে কেটেছে, আর এদিকে আদা রসুন ছুলে রেখেছে। আর তেল দেখেছো, তেল দিয়েছে কত কড়াইয়ের মধ্যে। সকালবেলা উঠে আমাকে দৌড়ানো করাবে রোগা হওয়ার জন্য, আর দুপুরবেলা এরকম তেল দিয়ে যদি খাই কি অবস্থা হবে বুঝতে পারছো। তো আর এদিকে দেখো মশলা করে নিয়েছে, আর এদিকে গুঁড়ো মশলা কিনে নিয়ে এসছে। আমি তো গুঁড়ো মশলা দিই না, আমি বেটে দিই। এবার ও লঙ্কা বাটতে গেলে ওর হাত জ্বলবে বলে ওসব গুঁড়ো কিনে নিয়ে এসছে, শুধু আদা রসুনটা বেটেছে। আর মনে হয় দুই একটা লঙ্কা বেটে যে দেখেছে হাতে ঝাল লাগছে, গুঁড়ো নিয়ে এসছে কিনে। আর দেখো ওর মাংস করার স্টাইলটা, আলু আর মাংসটা ভেজে নিয়ে তারপর পেঁয়াজ দিল। আর আমি তো উল্টো করি, আমি আলু ভেজে তুলে নিই, তারপর পেঁয়াজ ভাজি, তারপর মাংস দিই। আর ও হ্যাঁ, আজকে জন্মদিন বলে ছুটি, শুধু তাই না, আমার কাল রাত থেকে প্রচুর জ্বর এসছে। তাই আজকে বললো জ্বর অবস্থায় তোমাকে আর করতে হবে না, তার মধ্যে তোমার জন্মদিন, আজকে যাও ছুটি। ওই মা দেখো কত চিনি দিয়ে দিচ্ছে, এই নিয়ে দুপুরবেলা আজকে অনেকক্ষণ চেঁচামেচি হয়েছে বাড়িতে। আমি বললাম তুমি মাংসর মধ্যে এত চিনি কেন দিচ্ছ, এ তো শিরা তৈরি হয়ে যাবে। ও বললো তুমি লাস্টে খেয়ে দেখো, হেব্বি লাগবে। সত্যি তাই, দারুণ হয়েছিল খেতে। আর দেখতেও তো দেখছো কত সুন্দর হয়েছে। আর ভিডিওটা কেমন লাগলো, ভালো লাগলে একটা লাইক করে দিও।